হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের ছায়া প্রকাশনী টেক্সট বইয়ের প্রশ্ন উত্তরগুলোই তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, খাদ্য থেকে শক্তির মুক্তি ঘটায় কোন জৈবনিক প্রক্রিয়া? এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো শ্বসন। কোনটি সালোকসংশ্লেষে অক্ষম? অ্যামিবা। পরবর্তী প্রশ্ন দেখো, সালোকসংশ্লেষে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হলো জল H2O। পরবর্তী প্রশ্ন দেখো, আলোক দশায় কোনটি ঘটে না? অঙ্গারাত্মীকরণ। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুপ্রবাহ কিছুটা বাড়লে বাষ্পমোচন বাড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রো পরিপোষক? দেখো, এখানে কিন্তু প্রশ্নটা তোমাদের ভুল আছে, ম্যাক্রো পরিপোষক নয় হবে, কারণ অপশানগুলো যদি তোমরা দেখো কার্বন আছে, নাইট্রোজেন আছে এবং ম্যাগনেসিয়াম, এই তিনটেই কিন্তু আমাদের ম্যাক্রো পরিপোষক। কিন্তু দেখো এখানে বোরন আছে বি, এখানে একমাত্র যদি আমাদের ম্যাক্রো পরিপোষক নয় হয় তবেই কিন্তু সঠিক উত্তর হবে আমাদের বোরন, অপশান ডি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, উদ্ভিদ দেহে ক্যালসিয়াম প্রয়োজন হয় বাফার হিসেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি বাষ্পমোচনকারী অঙ্গ নয়? বাষ্পমোচনকারী অঙ্গ নয়, অপশান এ মূলরোম। পরবর্তী প্রশ্ন দেখো, পত্ররন্ধ্রে রক্ষীকোষ খুলতে সাহায্য করে পটাশিয়াম আয়ন, অর্থাৎ সি K+। পরবর্তী প্রশ্ন দেখো, অর্ধবেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে বলে অভিস্রবণ। রসের উৎসস্রোতের জন্য দায়ী কলা হলো জাইলেম কলা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন মাছটিতে অতিরিক্ত শ্বাসঙ্গ নেই? দেখো, কই শ্বাসঙ্গ আছে, সিঙ্গিতেও আছে, মাগুরও আছে, রুই হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি শ্বাসঙ্গের বৈশিষ্ট্য নয়? এটি হয়ে যাবে কিন্তু অপশান সি ব্যাপনে অক্ষমতা। পরবর্তী প্রশ্ন দেখো, দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তি হলো দহন। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রেবস চক্রের প্রয়োজন কেন হয়? খাদ্যস্থ শক্তির মুক্তির জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি পদ্ধতি? এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো স্যাঙ্গুইনিভোরি। পরবর্তী প্রশ্ন দেখো, 5টি ধাপে সম্পন্ন প্রাণী পুষ্টি হলো হোলোজৈক পুষ্টি। পরবর্তী প্রশ্ন দেখো, পাকস্থলীতে কোন অ্যাসিড ক্ষরিত হয়? HCl। পরবর্তী প্রশ্ন দেখো, শর্করা পরিপাকে নিচের কোন উৎসেচক সাহায্য করে? মল্টেজ। পরবর্তী প্রশ্ন দেখো, ট্রিপসিন উৎসেচক ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো অগ্নাশয়। পরবর্তী প্রশ্ন দেখো, আরশোলার বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ। কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? AB। প্রধান সংযোগী কলা হলো SA নোড। ইউরিয়া ও অতিরিক্ত লবণ দূর করার প্রধান অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। মানুষের প্রধান রেচন পদার্থ হলো মূত্র। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো কুইনাইন। এই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি সেই উত্তরগুলো ভালোভাবে বুঝিয়ে দেব। এবং পরবর্তী ভিডিওতে আমি বিভাগ খ এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।